হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রবিবার। আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করতে চাইছি। সেটা হলো মাশরুম রান্না। আমি কেমনভাবে মাশরুম রান্না করি সেটা আপনাদের দেখাতে চাইছি। তো চলুন আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি এক প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি। এবার মাশরুমগুলোর ছাল ছাড়িয়ে নেব। আমরা প্রায় সবাই রবিবার চিকেন বা মাটন রান্না করে খাই, কিন্তু মাশরুমকে আজ যেভাবে রান্না করব পুরো চিকেনের মতো টেস্ট লাগবে। এখন আমি এইভাবে সব মাশরুমগুলো ছাল ছাড়িয়ে কেটে নেব। আপনারাও মাশরুমগুলোর ছাল এইভাবে ছাড়াবেন। আমি যেমন ছুরিতে নিয়ে ছাড়াচ্ছি ওইভাবেও ছাড়াতে পারেন বা বঁটিতেও ছাড়াতে পারেন, কিন্তু আমার ছুরিতে মনে হলো সুবিধা হবে তাই আমি ছুরিতে কাটছি। এইভাবে আমি সব মাশরুমগুলো এক এক করে কেটে নিয়েছি। এই দেখুন মাশরুমের কত ছাল। আর এখন আমি এই মাশরুমগুলোকে এবার জলে ধুয়ে নেব। মাশরুমগুলোকে ধোয়ার জন্য আমি একটা এই রকম বাস্কেট নিয়ে নিয়েছি। মাশরুমটাকে হালকা করে ধুতে হবে, বেশি চটকে যেন না ধোয়া হয়। এই দেখুন আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি। এরপর মাশরুম রান্নার জন্য মশলা রেডি করছি। প্রথমে আদাটাকে ছাড়িয়ে কেটে নিচ্ছি, এরপর রসুনও ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলো ছাড়ানো শেষ। এবার আমি পেঁয়াজ ছাড়িয়ে ওটাকেও কুচি কুচি করে কেটে নেব। মাশরুম রান্নার জন্য আমি 3টে পেঁয়াজ ছাড়িয়ে কুচিয়ে দেব। আপনারা যদি কেউ বেশি চান কেউ কম চান সেটা আপনাদের যেমন ভালো লাগে সেরকম দিতে পারেন। আমার পেঁয়াজগুলো কোচানো হয়ে গেছে। পেঁয়াজের খোসাগুলো তুলে পরিষ্কার করে একটা বাস্কেটে রেখে দিচ্ছি। এই মাশরুমে আমি 2টো গোটা রসুন দেব। এটা আপনারা যদি ভালো লাগে দিতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে দেওয়ার দরকার নেই। এখানে মশলাগুলো ধুয়ে আমি একটা প্লেটে রেখে দিয়েছি। এরপর আমি মশলাগুলো এক এক করে এই গরম তেলে দিয়ে হালকা করে ভেজে নেব।
क्या हो गया बाबा? এরপর সামান্য গোটা ধনে নিয়ে ওটাও আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটা আমি আস্তে আস্তে ভাজার জন্য রেখে দেব কিছুক্ষণ। এরপর এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এটা নামিয়ে আমি একটা প্লেটে রেখে কিছুক্ষণ ঠান্ডার জন্য রেখে দেব এবং মশলাটা ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি এটা নামিয়ে নেব। এবার একটা পাত্রে ওই ধুয়ে রাখা মাশরুমগুলো রেখে এর মধ্যে এক এক করে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে এবং সাথে সামান্য দই দিয়ে এই মাশরুমটিকে ভালোভাবে মাখিয়ে নেব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দইও দিয়ে দিলাম, যদিও এই দইটা আমার ঘরে বানানো, দোকানের নয়। আপনারা দই দোকান থেকে এনেও দিতে পারেন বা বাড়িতে যদি বানিয়ে রাখেন সেটা থেকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাশরুমটি মাখিয়ে নেওয়ার পর এবার কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে রেখে দেব। এখন গ্যাসটা অন করে বড় চামচের 2 চামচ তেল দিয়ে তেলটা গরম করে নেব এবং গরম হয়ে গেলে এর মধ্যে 2টো তেজপাতা, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ এবং লবঙ্গ ও দারুচিনি দিয়ে ভেজে নেব। গরম মশলাটা ভাজা হয়ে যেতে এর মধ্যে ওই যে পেঁয়াজ, রসুন, আদা ভেজেছিলাম সেইটা ঠান্ডা করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এখন ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ওই গোটা 2টো রসুন দিয়ে দেবো। রসুন দেওয়ার পর নুন, হলুদ দিয়ে এটাকে ভালোভাবে কষতে থাকবো। আর লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ ওই মাশরুমটা যখন মাখিয়েছিলাম তখন লঙ্কা গুঁড়ো অনেকটাই দিয়েছিলাম। আপনারা চাইলে যে যেমন ঝাল খান দিতে পারেন, কিন্তু আমি দেব না, কারণ আমার ছোট বাচ্চা আছে, ও খাবে, তাই আমি দেব না লঙ্কা গুঁড়ো। আর এখন সামান্য জল দিয়ে দিয়েছি এবং জল দিয়ে এটা নাড়ানোর পর এখন আমি এই মাশরুমটা দিয়ে দিলাম।
দেওয়ার পর এটা বেশ অনেকক্ষণ কষতে থাকবো মাশরুমটাকে। আমরা চিকেন যেমন কষি সেইভাবে মাশরুমটাকেও কষতে হবে এবং মাশরুম থেকেও জল বেরোয়, ওই জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ কষতে হবে, যেমন চিকেন বা মাটনে হয়। এখানে মাশরুমটাকেও ভালোভাবে না কষলে ওই মাশরুমেরও একটা আষ্টে গন্ধ থাকে, তাই ভালোভাবে এটাকে কষতে হবে। অনেকক্ষণ কষার পর এবার আমি এই মাশরুমটাতে জল ঢেলে দেবো। জল ঢেলে এবার এটা সিদ্ধ হতে দেব এবং রসুনটাও যেন সুন্দর সিদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট ফোটার পর গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখন দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, খেতে দারুণ লাগবে। এই প্লেটটা হাজব্যান্ডের জন্য সাজিয়েছি, আর হাজব্যান্ড বলল যে বড়ি ভাজা চাই, তাই বড়ি ভেজে দিচ্ছি। এই বড়িগুলো আমি নিজেই বানিয়েছিলাম, আমার আগের ভিডিওতে আছে, আপনারা দেখতে পারেন। বন্ধুরা, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আর আমার ছেলে খাবো। তো এইখানেই ভিডিওটা এখন শেষ করছি, আবার পরের ভিডিওয় দেখা হবে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। টাটা।